এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা যদি আপনাকে সম্পদ দেন, আল্লাহ তাআলা যদি আপনাকে টাকা পয়সা দেন, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী ওই সম্পদকে খরচ করতে হবে। যদি খরচ করতে পারেন তাহলে পরকালে ওই সম্পদটা কাজে লাগবে। আর যাদেরকে আল্লাহ তাআলা গরিব বানিয়েছেন, যাদের টাকা পয়সা নাই, চলাফেরা কষ্ট হচ্ছে, চাহিদা পূরণ হচ্ছে না, আপনার টেনশন করবেন না। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দেন নাই, তাতে কি আসে যায়? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে যতটুকু দিয়েছেন শুকরিয়া আদায় করুন। যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে সুসংবাদ দিয়েছেন যে ধনী মানুষ থেকে গরিব মানুষ 40 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষ দুনিয়া পাইলো, দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস সবকিছু পাইলো, কিন্তু পরকালে সে জান্নাতে যেতে পারলো না, সে সফল হইল না। আর যেই মানুষটা দুনিয়াতে কষ্ট করে চলেছে, দুনিয়াতে এমন কিচ্ছু পায় না, টাকা পয়সা বেশি ছিল না, তার চলাফেরা সব দিক দিয়ে তার কষ্ট হইতো, কিন্তু সে পরকালে জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। যদি সে জান্নাত পায় তাহলে সে ব্যক্তিটা সফল। কারণ জান্নাত হচ্ছে চিরস্থায়ী, জান্নাত হচ্ছে আরামের জায়গা। যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নাজ নিয়ামত দান করবে। আর ধনী ব্যক্তিরা যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওই সম্পদ যদি আল্লাহ তাআলার রাস্তায় কাজে লাগাতে পারে, মসজিদ মাদ্রাসায় যদি দান খায়রাত করে, তাহলে সেই সম্পদ কাজে লাগবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে সুসংবাদ দিয়েছেন, তোমরা হতাশ হয় না। তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেয় নাই, কেন দেয় নাই? আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য দেয় নাই। এই জন্য গরিব লোক যারা আছেন, তারা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের ঠিকানা যদি আমরা পেতে চাই, জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ তাআলা যে হালতে রেখেছেন, যেভাবে রেখেছেন, সেভাবে আমরা খুশি থাকতে হবে। আল্লাহ তাআলা ফায়সালার উপর যখন আপনি খুশি হয়ে যাবেন, তখন আপনি শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এই জন্য গরিব যারা আছেন, আপনার হতাশা হব না যে আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। না না, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা ধনীদের চেয়ে আপনাকে 40 বছর আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আপনার কিচ্ছু নাই কোথায়? এটা যে আসল পাওয়া। আপনি যদি জান্নাত পান, আপনি সব কিছু পেয়ে গেলেন। আর দুনিয়াতে আপনি আরামসে থাকলেন, টাকা পয়সা খরচ করলেন, কিন্তু পরকালে জান্নাতে যেতে পারলেন না, তাহলে আপনি সফল না। সফল হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে চলেছে কিন্তু পরকালে জান্নাত পেয়েছে, সে সফল। আর যে ব্যক্তি দুনিয়াতে নিজের মন চাহি জিন্দেগি করেছে, আরাম আয়েশে চলাফেরা করেছে, কিন্তু পরকালে সে জান্নাত পেল না, সে সফল না। সফল হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে কষ্ট করেছে, পরকালে যে জান্নাত পায়, সে সফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধনী ব্যক্তি আছে, তাদের দিকে তাকিয়ে আমরা নাশুকরি হব না, গরিবরা শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ তাআলা ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে হবে।